এবং দর্শক ভিন্ন ভিন্নভাবে পিনিক পাবে। ফলাফল রেজাল্ট আসলে হলে গিয়ে পাওয়া যাবে। ওটিটি আমাদের জন্য বেশ সাফল্যের একটা জায়গা। সিনেমার বাজারটা ভালো হতে সময় লাগবে। মধ্যবিত্তদের জন্য কিন্তু আসলে হল নেই। কিছু ডিরেক্টর আছেন শুধু ফেস্টিভ্যালের জন্যই কিন্তু ছবি নির্মাণ করে থাকেন। পিনিক ছবিতে কাজ করছি, অবশ্যই পিনিক তো আছেই। এবং আমার কাছে মনে হয় যেখানে যে আর্টিস্ট কাজ করেছেন আপনারা অলরেডি নাম জানেন, পাভেল ভাই, সৌম্য চৌধুরী, শরীফ সিরাজ আমার বন্ধু, বা আরও যারা আছেন তারা অবশ্যই পিনিক ছড়াবে এবং দর্শক ভিন্ন ভিন্নভাবে পিনিক পাবে। কোন ধরনের পিনিক দিতে চাই সেটা বলে ফেললে তো আর হলে গিয়ে মানুষ কি দেখবে। হলে গিয়েই মানুষ দেখুক যে নাফিস আহমেদ কি পিনিক ছড়াচ্ছে। আমার পিনিকটা আসলে হলে যারা দর্শক যারা যাবেন তারা সবাই উপভোগ করবেন, আমি সবার জন্য। এইখান থেকে টার্গেট বেশি কিছু না, তো যা করার তো করছি। ফলাফল রেজাল্ট আসলে হলে গিয়ে পাওয়া যাবে এবং দর্শক আমার পিনিকটা দেখতে পাবে। আর আমি যদি আরেকটু ছোট করে বলি, এই সিনেমাতে আমি এসআই রানা চরিত্রে কাজ করছি। আপনারা এর আগে আমাকে ওমরে ওসি শওকত হিসেবে দেখেছেন। এইখানে চরিত্রটা এসআই রানা একজন চৌকস পুলিশ অফিসার এবং তার চৌকস ব্যাপার স্যাপারগুলো আসলে দেখতে হলে হলে যেতে হবে। আমি আসলে কি যে একটা চরিত্র যখন ধারণ করি তখন তো নিজের চারপাশেই অনেক অজানা গল্প কিন্তু থাকে, আমরা অজানা ঘটনা কিন্তু জানি, অনেক গল্প আমাদের চোখের সামনে ভাসে। এসআই রানা পেতে আসলে অনেক কৌশল অবলম্বন করতে হয়নি, শুধু আমি অ্যাক্টিংটার দিকে মনোযোগ দিয়েছি এবং রানা চরিত্রটা সবার ভালো লাগবে আমি বলতে পারি। আসলে আমার এগিয়ে নেওয়ার কিছু নেই, ভালো কাজ করতে চাই এবং ওটিটি আমি বরাবর সবাইকে বলি যে ওটিটি আমাদের জন্য বেশ সাফল্যের একটা জায়গা। ওটিটি খুব ভালোভাবে এই সফলতা অর্জন করেছে এবং আমরা যারা আর্টিস্ট শুধু অভিনয়টাই করতে চাই, ওটিটি সেই একটা জায়গা যেখানে মন খুলে অভিনয় করা যায়, সেই জায়গাটা আছে। তো আমি ওটিটির গতিতে চলছে এবং সেই সাথে সাথে আমি এখন ওটিটিতেই কাজ করছি, ওই দিকে মনোযোগ দিচ্ছি এবং পাশাপাশি সিনেমা করছি। তো দেখা যাক সফলতা কতটুকু আসে। ভালো হতে সময় লাগবে। আমি বলি যে আমাদের এই সিনেমার বাজারটা ভালো হতে সময় লাগবে, কিন্তু আপনি দেখবেন যে অনেক নতুন নতুন ডিরেক্টর তারা কিন্তু খুব সুন্দর সুন্দর গল্প নিয়ে কিন্তু হাজির হচ্ছেন। আমাদের ডিরেক্টরেরও কিন্তু প্রথম ফিল্ম এটা এবং আমি যদি বলি পিনিক গল্পটা এবং তার ডিরেকশন মুন্সিয়ানাটা দর্শক উপভোগ করবে। তো এরকম অনেক নতুন নতুন ডিরেক্টর কিন্তু এখন সাহস করে বাজারে আসছে এবং তাদের কাছ থেকে আমরা ভালো ভালো ছবি পাবো এবং আমার কাছে মনে হয় সকল দর্শকের গ্রহণযোগ্যতা পাবে এই ছবিগুলো। তার সাথে আরেকটু বলি যে মধ্যবিত্তদের জন্য কিন্তু আসলে হল নেই। এখন আমরা কেন বলি যে সিনেমা হলে দর্শক যাচ্ছে না, আগে আসলে মধ্যবিত্তদের জন্য সেই হলটা তৈরি করতে হবে এবং মধ্যবিত্তদের জন্য এই হলের পরিবেশটা আনতে হবে, যারা পরিবার নিয়ে যেন মধ্যবিত্ত মানুষরা হলে যেতে পারে। তো সেই হলগুলো যদি না থাকে এবং সংখ্যায় যদি কম থাকে, তা আমরা এই বিশাল অঙ্কের দর্শক কিন্তু হারিয়ে যাচ্ছে এবং তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই কারণে আমি বলবো যে আগে আসলে মধ্যবিত্ত মানুষের জন্য হল দরকার, হলের সংখ্যা বাড়ানো দরকার এবং সেই সাথে সাথে হলের পরিবেশ দরকার। তাহলেই দেখবেন আমাদের সিনেমাগুলো ভালো চলছে, হলে দর্শক যাচ্ছে। আসলে ফেস্টিভ্যালের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা। কিছু ডিরেক্টর আছেন শুধু ফেস্টিভ্যালের জন্যই কিন্তু ছবি নির্মাণ করে থাকেন, আর আমার কাছে মনে হয় ডিরেক্টর তার নিজের জন্যই আসলে ছবিটা বানাচ্ছেন এবং এইটা দেখে কিন্তু ভালো লাগছে যে আমাদের অনেক বড় বড় ডিরেক্টর বা মুন্সিয়ানা ডিরেক্টররা কিন্তু এখন ফেস্টিভ্যালে তাদের ছবি যাচ্ছে, আমাদের বাংলাদেশি ছবি যাচ্ছে, সেটা আমাদের জন্য কিন্তু গর্বের বিষয়। আর বাণিজ্যিক ধারার ছবি সেটা তো প্যাটার্ন আলাদা একদম। আমি মনে করি যে এই ছবিগুলো খুব তাড়াতাড়ি আরও তৈরি হবে, বাণিজ্যিকভাবে আরও সফলতা অর্জন করবে, কিন্তু সময় লাগবে। যদি আমি বলি 25-এ আমার 3টি ছবি কিন্তু আসছে। অলরেডি প্রসূন রহমানের শেকড় সেটি কমপ্লিট হয়ে গেছে এবং প্রস্তুতি নিচ্ছে সামনে আসার। তাছাড়া ফখরুল আরিফিন খানের নীল জোছনা, এটা শুটিং চলছে। তাছাড়া এই যে পিনিক। তো আমি 3টি ছবি, 3টি গল্প, 3টি অন্যরকম পরিবেশ নিয়ে আসলে আমি সামনের বছর আসছি এবং আমি আশাবাদী।